যদি একটা তুমি থাকতো তাহলে আমিও বলতে পারতাম আমি তোমায় ভালোবাসি। আমারও তুমি, এই যে আমারও তুমি, এই কথাটা কেন বলি আমরা? কারণ সেই মানুষটাকে আমরা নিজের বলে মনে, তাই জন্যে আমারও তুমি এই কথাটা বলি, আমার এই শব্দটা ইউজ করে থাকি। এই গাইস, আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিও আমারও যদি একটা তুমি থাক। এই কথাটার একটা অন্যরকম মানে রয়েছে। দেখো সেই জিনিসটা কিরকম, যে আমার শব্দটা আমরা কেন ইউজ করছি এই জায়গাটা, কেন? তাহলে ওই বিপরীত দিকের মানুষটাকে আমরা নিজের বলে মনে করছি। নিজের, একদম আমরা নিজের কাকে মনে করি? নিজের মা বাবাকে একান্ত নিজের বলে আমরা জানি। তারপরে ফ্যামিলি, আত্মীয় স্বজন এরা রয়েছে। কিন্তু আমরা যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাকে আমরা নিজের বলেই মনে করি বলেই এই আমার শব্দটা ইউজ করে বা বলে থাকি। তো আমারও যদি একটা তুমি থাকতো, এই কথাটা আমরা বলতে পারি না কেন? এখানে কেন বলছি এই কথাটা? কারণ আমার নিজের একটা তুমি নেই, সেই কারণেই কি বলতে পারছি না? সেটাই কি এখানে তার মানে দাঁড়াচ্ছে? অ্যাকচুয়ালি জিনিসটা তাই নয়। জিনিসটা কি, আমরা বেশি কেন এই জায়গাটায় আপসেট হয়ে পড়ি যখন ওই বিপরীত দিকের মানুষটা আমাদের পাশ থেকে সরে যায়, মানে সাদা বাংলা ভাষায় যেটাকে বলে চলে যায়, ছেড়ে দিয়ে চলে যায়, ব্রেকআপ। তারপরেই আমাদের মাথাতে এই সব ভাবনা চিন্তাগুলো চলে আসে যে কেন চলে গেল, কেন ছেড়ে দিব, আমার কি দোষ ছিল। এবং আমরা এগুলো বেশি করে ভাবি কখন, যখন দেখি যে আমার ফ্রেন্ড সার্কেল, আমার যেসব বন্ধু বান্ধবী রয়েছে, তাদেরকে যখন দেখি তারা সেই নিজের মানুষটার সাথে ঘুরছে, কথা বলছে, তো যাচ্ছে, তখন আমাদের মনের মধ্যে একটা খটকা, খটকাটা কি, যে ইস, যদি আমারও যদি সেই মানুষটা থাকতো, আমিও ওদের মতন আজকে এরকম জায়গায় যেতে পারতাম, ঘুরতে যেতে পারতাম, একসাথে দুজন বসে কথা বলতে পারতাম। এগুলো আমরা নিজেদের থেকে আফসোস করি না, আমরা আশেপাশের জিনিস দেখে আমরা এগুলো আফসোস করি যে সে যদি আমারও থাকতো, এইরকম মানুষটা যদি আমারও থাকতো। যখন দেখো, যখন তোমার বন্ধুরা কোথাও একটা যাওয়ার প্ল্যান করছে, তখন সেখানে তোমাকেও ইনভলভ করেছে যে ভাই এখানে আজকে ঘুরতে যাও। তখন তুমি একটা জিনিস জিজ্ঞাসা করছো, আচ্ছা ঠিক আছে, কে কে যায়? তখন ও বললো যে হ্যাঁ এরকম এরা যাবে। তখন তুমি না চাইতেও জায়গাটা থেকে সরে আসতে চাইবে। কেন? তার কারণ, কেন ওরা যে মানুষগুলোর সাথে যাবে সেই রকম মানুষটা তোমার লাইফে নেই বা তোমার সঙ্গে নেই। তাই জন্য তুমি নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসছো এবং সরিয়ে নিতে চাইছো, কারণ তুমি এটাই মনে করছো যে ওই জায়গাটাতে আমি নিজে যদি একা যাই তাহলে বন্ধুদের প্রবলেম হতে পারে বা নিজেকে একটা কেমন একটা অন্যরকম মনে হবে। সেই কারণেই তুমি সেখানে যেতে চাইছো। তুমি তোমার বন্ধুকে এটা ডিরেক্ট বলতেও পারছো না যে না ভাই এই কারণে আমি যাব না। তোমার বন্ধু তোমাকে জিজ্ঞাসা করছে যে কেন যাবি, তুই গেলে মজা হবে, তুই চল, তুই গেলে মজা হবে, কি আছে সবাই একসাথে ঘুরতে যাব, আনন্দ করবো, একটু এনজয় হবে। কিন্তু তুমি সেটা জানো, জেনেও তুমি তাও তুমি পিছু পা হাঁটছো।
কারণ কি ওই একটাই, সেই আমার তুমিটা নেই। সেই কারণেই আমি সেখান থেকে সরে আসার চেষ্টা করছি। আমি যেতে চাইছি না, কিন্তু সেটা আমি আমার বন্ধুকে বোঝাতে পারছি না। তাই বিভিন্ন রকম এক্সকিউজ দিয়ে বলছি যে না, যাবো না, আমার ভালো লাগছে না, বা কিছু আর্থিক সমস্যা রয়েছে, সেই কারণে যেতে পারছি না। কিন্তু আসল যে কারণটা সেটা আমি বলতে পারছি না। তো সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে যে আমার ওই তুমিটা নেই। আমার যদি ওই তুমিটা থাকতো তাহলে আমি যেতে পারতাম, কিন্তু কি করব, সেই তুমিটা তো নেই, তাই জন্যই আমি যেতে পারছি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা আর বড় করলাম না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দাও। আর হ্যাঁ, কমেন্ট করে জানাও এই ভিডিওটা তোমাদের কেমন